বাংলাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত প্রাকৃতিক দুর্যোগ মুক্ত এ দেশে পুরনো ১৯ জেলার একটি রত্নপ্রসবিনী টাঙ্গাইল। এই ঐতিহ্যমণ্ডিত জেলার গৌরব করার মতো অনেক কিছুই ছড়িয়ে ছিটিয়ে আছে এর বিস্তীর্ণ ভৌগোলিক অবস্থানে। টাঙ্গাইলে ১২টি উপজেলার মধ্যে একটি উল্লেখযোগ্য উপজেলা হল সাধক গোপাল সার গোপালপুরের অধিবাসীরা এক গৌরব উজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের অধিকারী। ১৯২৮ সালে থানা এবং ১৯৮৩ সালে গোপালপুর উপজেলার মর্যাদা লাভ করে। এই উপজেলাবাসী খুবই ঐতিহ্য সচেতন। তাই বুঝি সুতি গ্রামের রাজ্জাক বয়াতে গিয়েছেন, বড় বাড়ির মেয়ে আমরা, মাঞ্জাই পরে চুল, কপালে সোনালি ফোঁটা, বুকে কদম ফুল। গোপালপুর উপজেলা সদর বেশ বড় শহর। ৩৫টি মহল্লা নিয়ে গঠিত এই পৌরসভার আয়তন ও পরিচ্ছন্নতা দেখার মতো। ঐতিহ্যের মানদণ্ডে গোপালপুর বেশ সমৃদ্ধ। ১৮৯০ সালে পুখুরিয়া পরগনার জমিদার হেমচন্দ্র চৌধুরী আবাসিক ভবন হিসাবে অপূর্ব স্থাপত্যশৈলীর নিদর্শন পরীর দালান খ্যাত প্রাসাদটি নির্মাণ করেন। খনন করেন বিশাল দিঘিটিও। আজ এখানে প্রতিষ্ঠিত হয়েছে হেমনগর কলেজ। টাঙ্গাইল জেলা পরিষদ গোপালপুর উপজেলার বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। তার একটি দক্ষ মানবশক্তি তৈরির উদ্দেশ্যে নির্মীয়মান ঝাওয়াইল টেকনিক্যাল কলেজ। একটি দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যায় তার ছাপ পড়ে আনাচে কানাচে সর্বত্র। তারই উৎকৃষ্ট উদাহরণ টাঙ্গাইল জেলা পরিষদের অর্থায়নে নির্মীয়মান এই নারুচি স্টেডিয়াম। অদূর ভবিষ্যতে এখান থেকে হয়তো অনেক বরেণ্য ক্রীড়াবিদ তৈরি হবে, আর শিশু পার্ক গড়ে তুলবে সবল ভবিষ্যৎ নাগরিক। শহীদ মিনার প্রেরণা যোগাবে দেশপ্রেমিক হওয়ার।